আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে পার্শে মাছের তেল ঝাল তৈরি করা। আমি এটা কিভাবে করি সব বিস্তারিত আপনাদেরকে দেখাই দেবো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এইমাত্র এই মাছগুলো আমাদের ঘের থেকে মারে আনা হয়েছে, একদম জ্যান্ত এই পার্শে মাছগুলো। প্রথমে আমি এই পার্শে মাছগুলোরে কুটে ধুয়ে নেব। আমার কুটে দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। দেখুন মাছগুলো, এইখানে আমি মিডিয়াম সাইজেরই মাছ নিছি, আপনাদেরকে দেখাই দিচ্ছি, এরকম আপনারাও নেবেন। আমি শিলপাটায় মশলা বাটে নিছি। এইখানে দেখুন পেঁয়াজ, রসুন, জিরে, ধনে আর মরিচ, আমি এই সকল মশলা শিলপাটায় বাটিছি। আমি এই মাছগুলো ভাজে নেব। মশলাটা আমি এক সাইডে রাখতেছি। এই মাছগুলো ভাজে নেওয়ার জন্য আমি প্রথমে লবণ হলুদ মাখাই নেব। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, এর উপর দিয়ে আমি সরিষার তেল ছিটাই দিচ্ছি। এবার আমি এই লবণ হলুদ আর তেল ভালোভাবে সবগুলো মাছের সাথে মিশাই ফেলবো। একটা একটা করে সব মাছের ভিতরে আমি যাতে তেল লবণ হলুদ লাগে। মিশানো হয়ে গেছে দেখুন। এবার আমি এটা তেলে ভেজে নেব। কড়ার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, তেল একটু বেশিই দিচ্ছি, এক তেলেই রান্না করব। এবার এটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সব পার্শে মাছ দিয়ে দিচ্ছি। আমি এখানে 8টা পার্শে মাছ রান্না করতেছি। প্রথমে আমি 4টে পার্শে মাছ ভেজে নেব, পরে আর 4টে পার্শে মাছ ভাজবো। এক পাশ ভাজার জন্য অপেক্ষা করব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে। আমি এবারে সবগুলো মাছ একটা একটা করে উল্টাই দেব। আমি বেশি কড়া করে ভাজিনি, কারণ টাটকা মাছ বেশি কড়া করে ভাজলে তার স্বাদ থাকে না, এই জন্য আমি বেশি কড়া করে ভাজিনি। আপনারা এইভাবে চেষ্টা করে দেখবেন, ইনশাল্লাহ খুবই স্বাদ লাগবে। এবার এই পাশটা ভাজার জন্য আমি অপেক্ষা করব। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো সব উঠাই ফেলতেছি। একইভাবে আমি বাকি 4টে মাছও ভাজে নেব। সব মাছ আমার ভাজে নেওয়া হয়ে গেছে। এই তেলের মধ্যে এবার আমার বাইটে রাখা সেই সকল মশলা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, জিরে বাটা, রসুন বাটা, ধনে বাটা, মরিচ বাটা, একটু নাড়াই নিচ্ছে। নাড়াই নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 2টে তেজপাতা দিয়ে দিচ্ছি, আর 1 টুকরো দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি। এবার একসাথে সবগুলো মশলা আমি মাখাই নিচ্ছি। এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দেব, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এবার এই পানিটা টানায় আমি ভালোভাবে মশলাটা কষাই নেব। মশলা কষাই নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি এবার একটা একটা করে সেই পার্শে মাছগুলো সাজাই দেব। সব মাছগুলো আমার সাজাই দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা জাল দিতে থাকবো কিছু সময়। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওগুলো আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
উপরের এই মাছগুলো আমি উল্টায় দিচ্ছি। এবার মাছগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে আমি কিছু সময় অপেক্ষা করব। ঢাকনাটা উঠায় দেখতেছি কেমন হয়েছে। আরও কিছু সময় জাল দিতে লাগবে। 1 চামচ গরম মশলার গুঁড়ো উপর দিয়ে আমি দিয়ে দেবো। দিয়ে এবার আমি কড়াই ধরে আমি এটা নাড়াই দেবো যাতে তলে না লেগে যায়। এর উপর দিয়ে এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর যারা বেশি ঝাল পছন্দ করে তারা কাঁচা ঝাল এর উপর দিয়ে দিতে পারেন। আবারও কড়াই ধরে আমি ঘুরাই দিচ্ছি মাছগুলো যাতে তলে না লেগে যায়। এবার চুলো বন্ধ করে দিছি। এবার আমি এটা নামাই ফেলবো একটা প্লেটের উপরে। দেখুন নামাই ফেলতেছি। হয়ে গেছে আমার পার্শে মাছের রেসিপি। এভাবে আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।